গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালোই আছি। আর আজকে হলো রোববার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি আছি হলো রান্নাঘরে। দেখে সবাই বুঝতেই পারছো আমি আছি রান্নাঘরে, কারণ সকালের জল খাওয়া রেডি করছি। আর সকালের জল খাওয়ারের মধ্যে বাচ্চাদের জন্য ডালিয়া করব, আর বাবার জন্য এই যে লাউয়ের ঝোল করে মাত্র নামিয়ে রাখলাম, গরম পুরো। তো নামিয়ে ওই যে আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কারণ ডালিয়াটা যেহেতু করব, তো ডালিয়ার আগে ডাল একটু সিদ্ধ করে নিলাম। তো ডালটা ফোড়ন দিয়ে দেবো, ফোড়ন দিয়ে তারপরে কুকারটার মধ্যে ডালিয়াটা করবো। তো বাকি দুপুরে কি রান্না করব সবটাই জোগাড় করা হয়ে গেছে। তো আমি মা আমরা খাবো না, কারণ আমাদের আজকে সরঞ্জাম আছে। যেহেতু কালকে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর আগের দিন আমাদের সরঞ্জাম করতে হয় আর কি। তো ওই জন্য আমরা সরঞ্জামে আছি, আমি আর মা আর আমার যা। তো যা তো এখানে নেই, যা আছে তেজপুর, ও করবে। যদি আসে তাহলে তো দেখতেই পারবা, যেহেতু ওর মার শরীর ভালো না, তো ওই জন্য বলতে পারবো না যে আসবে কি না। যদি আসে তাহলে তো তোমরা দেখতেই পারবা। তো চলো বাকি তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি কি রান্না করব। তো এদিকে দেখো, এই যে ডাল সম্বারটা দেবো, তো তেলটা দিয়ে দিয়েছিলাম না, তো তেলটা পুরো গরম হয়ে গেছে। তো ওই জন্য শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর এখানে যে ডাল সেদ্ধ, আর এখানে অল্পটুকু পেঁয়াজ কেটে নিলাম, কারণ দুটো পেঁয়াজ ছুলে নিয়ে আসছিলাম। এটা পেস্ট করে নেবো একটা টমেটো দিয়ে, তাহলে ডিমে আর হলো পটলের তরকারিতে হয়ে যাবে। তো দুপুরের জন্য পটলের তরকারি করব। এই যে আলু কেটে রাখা হলো, সব জোগাড় আছে, খালি রান্না। আর এখানে হলো ডিম সেদ্ধ করা আছে, চচ্চড়ি করব। তো পেঁয়াজ আর টমেটো পেস্ট করে এই দুটাতে দেওয়ার জন্য পেস্ট করে নেবো আর কি। দেখো আমি এক্সিস্ট ফ্যানটাই দিই নাই। এক্সিস্ট ফ্যানটা দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কা ভাজা না, তো গন্ধটা নাকে লাগে। জানলা খোলা আছে তথাপিও ঝাঁজটা লাগে। আর এখানে হলো সয়াবিন আর কোয়াশের মানে এসে বসাইছি আর কি, এটা কী বলবো, আর ওরিওর জন্য তরকারি আর কি, ঝোল। ওর জন্য একটু বসালাম, কারণ ভাই আসবে, তো ভাই আসলে তো ওরিও আসবে। তো ওই জন্য বললাম যে যা আসবে কি না সেটা আমি ভালো করে বলতে পারতেছি না, আসলে তাহলে তোমরা দেখতে পাবো। কারণ ওর মার শরীর অনেক খারাপ, তো ওই জন্য আমরাও আর জোর করি না যে আসতেই হবে, যদি পারে তাহলে আসবে নিশ্চয়। তো ডাল দিয়ে দিলাম সোমবার। এখন এটা মানে উবাল আসুক, ততক্ষণে আমি ডিমটা ছুলে নিই, কারণ ডিমের বাটিটাতেই ডালটা রাখবো। আর এখানে আছে ডালিয়া আর মুগ ডাল দেওয়া আছে, নিচে মুগ ডাল আছে। তো করব, যেহেতু দুটোটা চুলা এখন পুরো বিজি আছে, তো ওই জন্য একটা চুলা খালি হলে বাস এই যে কুকারটা ধুয়ে রাখলাম, এটাতে ডালিয়াটা বসিয়ে দেবো। আর এখানে অল্প করে আটা নিয়ে আসলাম, কারণ বাবার জন্য, বাবা যেহেতু রুটি খাবে ওই জন্য। তো তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করেছিলাম ডালিয়া খাবো না কী খাবো, বলছে আমি এখন কিছুই খাবো না, যদি খাই পরে বলবো। তো ও কী খাবে ওটা পরে বলবে, তো পরে আর কি দেখি কি করে দিতে পারি। আর এখানে আছে হলো লাউয়ের ঝোল, এই যে তোমাদেরকে তখন দেখালামই, পুরো গরম আছে, ঢাকা দিইনি ওই জন্য। আর এখানে একটা কুসুম আছে, কুসুমটা ঢেকে রাখি, যেহেতু বাবা ডিম খেয়েছে, কুসুমটার তো আর খায় না, তো এইটা আমার দুই ছেলে খাবে আর কি ভাগ করে। তো চলো ওটাকেও ঢাকা দিয়ে রাখি, আর ডিমটাও ছুলে নিই, ডালটা আবার ঢালতে হবে। তো একদিকে রুটি বানাচ্ছি, আর একদিকে পটলের তরকারি বসিয়েছি। ডিম হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর শুধু পটলের তরকারিটাই বাকি ছিল। তো এটাও হয়ে যাচ্ছে, ব্যাস রান্নাও হয়ে যাবে। আর ওদিকে দেখো ডালিয়া নিয়ে নিলাম ছোটো জনের জন্য, বড় জনের খাওয়া হয়ে গেছে। আর এই রুটিটা হচ্ছে বাবার জন্য। আর তখন দাদাভাইয়ের জন্য ভাবলাম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু গোলা রুটি করে দেবো, দুটো গোলা রুটি করে দিলে ওটা খেয়ে নিতে পারবে। তো চলো রুটিটা হয়ে গেছে, বাবাকে দিয়ে আসি। তো দিয়ে আসলাম বাবাকে রুটি, আর দিয়ে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে অল্প এই যে আটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এসে করে রাখলাম, বেটারটা বানিয়ে রাখলাম গোলা রুটির। তো ও আসলে পরে ওকে দেবো, ও গেছে সাইডে। আর এখানে অল্প চা আছে, একজন আসছিলো আর কি,
তো ওনাকে মা চা বানিয়ে দিয়েছিলো, তো অল্পটুকু আছে, ওইটা তোমার দাদাভাইকে দিয়ে দেবো। আর এদিকে দেখো এই পাশটা পুরো মুছে রাখলাম। তো মোটামুটি আমার হয়ে গেছে। এখন এই যে এটা নিয়ে যাই ছোটকারে খাওয়াবো। আর বাকি যা করেছিলাম সব তো ওই যে বাবা তোমার দাদাভাইয়ের সাথেই কথা বলছে। আর এখানে হলো এই যে ডিম চচ্চড়ি, আর এখানে আছে ডাল, আর এই যে লাউয়ের ঝোলটা, এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। আর একটু ঠান্ডা হলে পরে ফ্রিজে উঠাই দেবো, মানে ফ্রিজে রেখে দেবো আর কি। আর ওদিকে দেখছো ঘর মোছার বাকেট, কারণ ওই যে মা এখন বেবি রুম মুছছে, মা ঘর মুছছে। তো হয়ে যাচ্ছে রান্না, এদিকে এটা হয়ে যায়, দেখো সুন্দর উবাল দিচ্ছে। তো আমি যাই ছোটকারে খাওয়াই দিয়ে আসি। বাসন এমন কিছু নাই, শুধু কুকারটাই আছে, তারপর বাবা খা, আর এই যে ওকেও খাওয়ায়নি, তারপরে বাসনগুলো সব একসাথে ধুয়ে নেব। তো চলো বন্ধুরা যাই, ছেলেরে খাওয়াই আসি, তারপরে দেখা হচ্ছে আবার। ফাইনালি আজকে দেখো টিভি ঠিক করতে আসলো, মানে আজকে বছর হয়ে যাবে আমাদের, মানে 6-7 মাসের উপরে হয়ে গেছে। টিভির এই অবস্থা হয়েছিল, টিভি চলছিল না, না আমি টিভি দেখতে পাচ্ছিলাম না, আমার ছেলেরা দেখতে পাচ্ছিল। মানে আজকে আমি পুরো খুশি। আর আমার ছেলের তো, বড় ছেলের তো মানে খুশির ঠিকানা নাই, টিভি ঠিক হয়ে গেছে। ও মানে ও কিছু কার্টুন দেখে আর কি, তো ওই কার্টুনগুলোও দেখতে পারবে। প্রচণ্ড পরিমাণে মোবাইল দেখা হয়ে যাচ্ছিলো, তো মোবাইলটা কম দেখার জন্য টিভিটা বলছে কিনা মা টিভি এখন দেখবে, এখন আর অসুবিধা হবে না। মানে আমাদের যে কী যে ভালো লাগছে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে মানে কী যে আনন্দ হচ্ছে, টিভিটা ঠিক হয়ে গেছে। মানে আমাদের যে উপরে ডিশটা মানে নড়ে গেছিলো, যার জন্য আর কি এরকম প্রবলেমটা হয়ে গেছিলো। তো প্রথমে তো রিচার্জ করা হয়েছিল, ভাই ফোন করলো, মানে কমপ্লেন জানানো হয়েছিল, পরে ভাই ফোন করলো, তো মানে হচ্ছিলোই না, পরে আবার রিচার্জ করা হলো, তারপরে দিয়ে ওই যে আসছে কমপ্লেন করার পরে দিয়ে আসার পরে এই যে ঠিক করা হলো। মানে কি অবস্থা, এদিকে দুধ দেখো হয়ে গেছে, দুধ বসিয়ে রেখে গেছিলাম, মানে টিভি ঠিক হয়ে গেছে খুশিতে, মানে পাগল সবগুলো। যাই হোক এদিকে দেখো দুধ গরম বসিয়েছি, আর এদিকে হলো ভাত বসিয়েছি। তো বাকি রান্নাটাও আছে অল্প স্বল্প, ওটাও করবো। আর এদিকে আমার বড় ছেলের দেখো কি খুশি, টিভিটা ঠিক হয়ে গেছে। সত্যি আমারও ভীষণ খুশি হচ্ছে, মানে এত দিন পর গিয়ে আজকে ফাইনালি টিভিটা ঠিক হয়ে গেছে। যাই হোক দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে, চলো। এই জোরে বৃষ্টি নামছিল একটু আগে, মাও ফোন করছিল, ওইখানে বলে বৃষ্টি, ওইখানে বৃষ্টিটা পড়ছে, এখানে একটা আরম্ভ হচ্ছে। ভাই বলতেছে এই মাত্র বৃষ্টি পড়ছে, আচ্ছা আমাদের এখানে আরম্ভ হচ্ছে, বৃষ্টির কথা হচ্ছে। বৃষ্টি একটু আগে যে জোরে নামছিল, এখন তো নাই, প্রায় কমে গেছে, সন্ধ্যাও হয়ে আসছে। আর এদিকে যে রুটি আমি বেলে টেলে দিলাম, আর মা ওদিকে বসে বানিয়ে নিল। এখন আমি আর মা একটু লাল চা দিয়ে খাবো। দুধ চা মানে প্রত্যেকবার দুধ চাই করে দিই, কিন্তু আজকে কী হয়েছে, মানে কাকা যখন দুধটা নিয়ে আসছে না, ভাতটা বসানো ছিল, আমি ফট করে দুধটা নিয়ে না দুধের কড়াইতে মানে ঢালে দিচ্ছি। এবার দুধের কড়াইতে ধোয়া হয়নি না, ওরা তো আমিষ খাচ্ছে, আমরাই সঞ্জম, আমি আর মাই নিরামিষ। তো ওই জন্য এখন ওই দুধটা তো আইনে মাকে বানাও দিতে পারতেছি না। আমি ওইটাই মাকে বললাম, মা তুমিও ছিলা, তুমিও খেয়াল করো না, আমিও খেয়াল করি না, ফট করে দুধটা নিয়ে দিলাম। মা বলে কোনো ব্যাপার না, একটু লাল চা করে নিই, লাল চা করে খাই। চাও হয়ে গেছে বানানো, ওই পাশে আছে। তার মধ্যে দিয়ে আরেকটা হলো না, বড় চুলাটাতেই মানে বানানো হয়, দেখছোই তো তোমরা বড় চুলাটা। আরে বড় চুলাটা ফট করে চাটা বড় চুলাতেই হয়েছে। আর রুটিটা করতে যাওয়াতেই ওই তাওয়াটা মানে বন্ধ করে দেওয়া হয়েছিল, চাটা বানানোর পরে ওটা জ্বালাতে গেছে, দেখে না ওটা ফট করে নিজের নিজের মধ্যে হয় না, কেটে আওয়াজ সময় আগুনটা একটু আগুনটা আওয়াজ উঠেছিল। তো ওটা বন্ধ করার পরে যে বন্ধ আর করতে পারে না, এটা নবটাই ভেঙে হাতে এসে বলছে। তারপরে ডাইরেক্ট ওই যে সিলিন্ডার থেকে বন্ধ করা হয়েছে, তো ওইটা তখন আর জ্বালানো যাবে না। এই যে চুলাটা, এই চুলাটা বহু বছরের, বহু মানে মার এটা শুরু আর কি। এই চুলা দিয়ে মার পুজো শুরু, মার সংসার শুরু, পুজোর আরম্ভ, সংসার শুরু, তারপরে তো মানে এই চুলা দিয়ে মানে পূজার সেটা শুরু। মানে ওটাই বলতে গেছিলাম, মানে যখন থেকে পুজো আরম্ভ করেছে আর কি মা, তখন তো একই কথা না, মারও বিয়ের পরেই তো মা পুজো টুজো করা আরম্ভ করেছে, তাই না? তো ওই তখনের চুলা আমাকে বলতেছে, আমি কি জানি জলে কি না দেখো আগে, দেখি না ঠাকুরের নাম নিয়ে আসছে, বেশি ঠাকুর ঠাকুর জ্বলে দেখি না, সুন্দর জ্বলছে, দেখো কি সুন্দর একদম। আজ পুরোনো জিনিসের এই একটা ভালো, বুঝছো, যতই আমরা নতুন হই না কেন।
যাই হোক রুটি তো হয়ে গেল, এখন একটু চাটা গরম হলে করে খাবো, খেয়ে নিই। তারপরে বাকি মা এখানে কী করে রেখেছে তারাও দেখাচ্ছি তোমাদেরকে আমি। তো লাইটের আলোটা তো একদমই কম, ফ্রন্টে যদি কথা বলি না লাইটের আলোটা একদমই ভালো হয় না, তাও দেখো ব্যাকে তাও আলোটা একটু আছে, কারণ এই যে এই বাল্বে চলতেছে, ওখানে টিউবটা খারাপ হয়ে গেছে। ওই যে খারাপ হয়েছে, মানে খারাপ হলে না এই একটা জিনিস খারাপ হলে আর ঠিক হওয়ার নামই নেয় না, ঠিক হওয়ার কি ঠিক করতে হবে তাই না, ওইটাই। যাই হোক, তো এদিকে দেখো মা এই যে তিল আর তিলের নিচে আছে হলো চিরা, এই দুটোটা ভাজা করে রাখছে, হালকা ভাজা করে। তো এখন আমরা খেয়ে নিই রুটি, তারপরে হবে নাড়ু। তো এখানে আটা একটু বেশি হয়ে গেছে, এটা ঢেলে রাখবো না, এটা ঘরের যে বাকেটটা আছে ওটাতে ঢেলে রাখবো, কারণ এখানে প্যাকেট আছে দেখো, এই প্যাকেটে তো ঢালা যাবে না, পড়ে যাবে, ওই জন্য এটা ওখানে রেখে আসি। আর এই বেলুন চাকিটাও একটু জল দিয়ে ধুয়ে রেখে দিই, কারণ কালকে লাগবে পুরি বানানোর জন্য, তো এটা একটু জল দিয়ে ধুয়ে রাখি। আর আটাটাও ঢাইলে আসি, ততক্ষণে মা যে চাটা দিক। তো এই যে বসে পড়লাম চা দিয়ে রুটি, আর এদিকে মা খাচ্ছে চা দিয়ে রুটি, অন্ধকার আলোটা বহুত খারাপ, চলো খেয়ে নিই। তো রুটি সব খাওয়া হয়ে গেল, রুটি খেয়ে এই যে বসে পড়লাম দেখো নাড়ু বানাতে। তো এদিকে মা চিরাটা আগে, মানে তিলেরটা হয়ে গেছে, তিলেরটা আগে করা হয়েছে, তিলের নাড়ুর পরে দিয়ে এই যে চিরার নাড়ু হচ্ছে। আর এদিকে মা বলছে লাইটের তো কোনো ফোকাসই নাই, অন্ধকার মনে হচ্ছে, তাই আমি বলছি না মানে কি সামনে যদি ফ্রন্টে যখন কথা বলা হয় না তখন একটু অন্ধকারটা বেশি লাগে, তো ব্যাক সাইডে এতটা অন্ধকার লাগে না, কিন্তু কি করব বলো, ভোল্টেজ নাই, তার মধ্যে টিউবটা খারাপ হয়ে গেছে। এটা হলো সবথেকে প্লাস পয়েন্ট, যে টিউবটা খারাপ হয়ে গেছে। টিউবটা খারাপ হয়ে যাওয়াতে আমাদের অনেকটা অসুবিধা হয়ে যায়, মানে উপরে আর কি, মানে বড় কোনো কাজ আমাদের তো ঠাকুরের কাজ উপরেই হয়, এই বড় কিছু কাজ করার সময় ঠাকুরের এই যে লাইটের আলোটা একদম পাওয়া যায় না, কিন্তু কি করব এইভাবেই আর কি করতে হবে। তার মধ্যে ইনভার্টারও নেই জানো, উপরের ইনভার্টারও নেই, নিচের ইনভার্টারটা খারাপ হয়েছিল, তো ও উপরেরটাকে নিচে লাগানো হয়েছে। আর এখন তো উপরে ইনভার্টারও নাই, কারেন্ট গেলে কী হবে, ওটা নিয়েও মাকে বলছে যে মা কারেন্ট গেলে কী করবো আমরা, মা বলছে কী করবো, আর তখন আর বানাবো না, নিচে নেমে যাব, কারেন্ট আসলেই করতে হবে, ওই আর কি ভাবলাম। তো যাই হোক, এদিকে দেখো ওই যে চিরার নাড়ু হয়ে গেলো, তিলের আর চিরার হয়ে গেছে, এখন মুড়িরটা করব। আর খই নারকেল এগুলো সব কালকে হবে। তো এখন এই যে মুড়িরটা হচ্ছে, তো আমি একটু মানে নাড়াচাড়া দিচ্ছিলাম, মা বলছিল তুমি নাড়তে পারবে, আমি দাও একটু নাড়ে দেখি, তারপর দেখলাম যে না, নাড়াটা সুন্দর করতে পারলাম, গলার মধ্যে বাজছিল আর কি কথাগুলো। তো যাই হোক, তো সুন্দর করে আর কি নাড়ছিলাম, তো পরে মায়ে নিয়ে নিল, মায়ে সুন্দর করে নাড়ে দেখো এই যে কি সুন্দর করে দিল। এখন আমি আর মা বসে পড়লাম মুড়িটা নাড়ু করতে, আর পরে দিয়ে আর একটু মুড়ি মানে থেকে যাবে যে মুড়ির গুঁড়োগুলো, তো পরে আবার একটু মা এসে করে গুড় দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেয়, পরে বাকি যে মুড়িগুলো থাকে ওগুলোকে আবার একটু গুড় দিয়ে নেড়ে দিয়ে তারপর ওগুলোরও করে নিই আর কি। তারপর এই যে এটা হয়ে যাওয়ার পরে দিয়ে মুড়ির নাড়ুটা করে নিয়ে তারপরে করব নারকেল কুড়াবো, নারকেলটা কুড়ায় রেখে দেবো। মা বলছে কি না যে কুড়ায় রাখলে কী হবে, আমি বলছি মা ফ্রিজ তো আছে, কুড়ায় রাখলেও নষ্ট হবে না, ফ্রিজে থাকবে, মার প্রসাদ মা ঠিকঠাক করেই রাখবে, চিন্তা করো না। তারপরে দিয়ে ওই যে নারকেল কুড়াতে বসে বললাম, কিন্তু 3টা নারকেলের মধ্যে একটা নারকেল পুরোপুরি নষ্টই বেরিয়েছে। তারপর ওটা তো মানে এমনিই গেল। আরেকটা নারকেল তোমাদের দাদাভাইকে নিচে দিয়ে আসছে মা, ওটা ও ছুলে নিয়ে আসতেছে। আমি ততক্ষণে আমি এই নারকেলগুলোকে কুড়ায় নিই 2টা প্লেটে, একটা সাদা আর একটা গুড়ের। তো উপরের সাদা অংশটা সাদা নাড়ুর জন্য, আর ভিতরের তো নারকেলটা কুড়ানোর পরে ওটা গুঁড়ে হয়ে যাবে। তো নারকেলগুলো কুড়ানোর পরে দিয়ে ভাত বসাবো আমার আর মা। আজকে টিভিটা ঠিক হওয়াতে একদম পুরা ছেলে এতক্ষণ টিভি দেখলো, এখন আবার একটু ওর বাবা নিয়ে বসলো নিউজ, এখন আবার এসে বসতে বড়জন টিভি দেখতে, অ্যাড দিছে ওই জন্য নিউজ দেখতেছে শেষ। তো আমি আজকে একটু দেখবো ভাবলাম, কিন্তু আজকে তো আর দেখা হলো না, কারণ উপরে ছিলাম এতক্ষণ, এই যে নেমে আসলাম একেবারে। আমার আর মার জন্য একটু সেদ্ধ ভাতও করে নিলাম উপরেই, কারণ নিচে আবার ওই গ্যাস চুলা সব মুছে গুছে তারপরে করতে হবে, যেহেতু উপরে চুলা আছে, তো ওই জন্য আমার জন্য আর মার জন্য সেদ্ধ ভাত করে নিলাম। আর এখন এই যে নেমে আসছি, কাপড় জামা চেঞ্জ করে গিয়ে ছেলেদেরকে এখন খাওয়াবো, কারণ এখন প্রায় 15-10টার মতন বেজেই গেছে। তো ওই জন্য এখন চেঞ্জ করি, কাপড়টা চেঞ্জ করে যাই,
গিয়ে আগে চটকারে খাওয়াই, বড়জন যে ওষুধ খাচ্ছে, ওষুধ খেয়ে খেয়ে টিভি দেখছে, তো ওষুধটা খেয়ে নিক, ততক্ষণে ছোটোটারে খাওয়াই আসি না। বাবা নিয়ে বসলাম, এই যে সেদ্ধ ভাত নিয়ে বসলাম। সবার খাওয়া হয়ে গেছে, সবাইকে দিয়ে টিয়ে একেবারে ডাইনিং টাইনিং সব মুছে বাসন টাসন সব কিছু ধুয়ে রেখে তারপরে আসলাম। আর এই টেবিলের মধ্যে আমাদের ভাতটা রেখেছিলাম, যেহেতু টেবিলটা মোছা ছিল ওই জন্য, মানে আগে মুছে নিয়েছিলাম, তারপরে আমাদের ভাতটা এনে নিচে রেখে দিয়েছিলাম। তো এখন ওই যে মাকে দিলাম ওদিকে টেবিলে, আর মা গেছে, আসবে। এতক্ষণ এখানে বসেছিল, টিভি মোবাইল দেখছিল, এখন মনে একটু বেবি রুমে গেলো নাকি। হ্যাঁ, তো মা আসবে, তো আমি আর মা একসাথেই খাবো আর কি। তো আলু আর ভাতই করলাম, যেহেতু কিছুই নেই সবজি অমন, পটলের বাইরে কাঁকড়ো থাকলে ভেন্ডি থাকলে তাও দেওয়া যেত সিদ্ধ, মা আবার ভেন্ডিটা খায়, সেদ্ধ দিতে পারতাম, কিন্তু যেহেতু কিছুই নেই শুধু আলু দিয়ে সিদ্ধ ভাত করলাম। আর সাথে এই যে মাকে দুটো দিলাম, আমি দুটো নিলাম, তো এখন খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, টাটা।